আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে এই মৌসুমে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে কিন্তু সেই তাপমাত্রা কিছুটা বেশি আছে। আজকে সকাল 9টায় রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের তীব্রতা কমেনি, তার কারণ গতকাল সকাল থেকেই কিন্তু চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মেলেনি। এখন সকাল 9টা পেরিয়ে গেলেও আকাশে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার ছিন্নমূল মানুষদের ভিতরে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। তারা যেটি বলছেন যে কনকনে ঠান্ডায় কিন্তু তারা অনেকটাই কষ্ট পাচ্ছেন। তো আমি এই বিষয়ে একটু একজন পথচারীর সাথে কথা বলতে চাই। আপনি আমাদেরকে জানাবেন চুয়াডাঙ্গায় শীতের কি অবস্থা? কালকে সারাদিন আপনার হচ্ছে কুয়াশা, কাল সারাদিন শীত, মানে প্রচন্ড কুয়াশা আর মৃদু বাতাস। কালকে তো একরকম গেছে, কালকের থেকে আজকের অবস্থা আরো ভয়াবহ। এখন প্রায় সকাল 10টা বাজে চললেও কোনো দোকান পাশারে খুলেনি। এদিকে রাস্তাঘাটে মানুষজন খুব খুব প্রয়োজন এই পথচারী যেমন বলছিলেন, পথচারী যেমনটি বলছিলেন যে এই তীব্র শীতের কারণে কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। একই খবর জানতে আমরা যাব রাঙামাটিতে। সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনি জানাবেন রাঙামাটিতে শীতের কি অবস্থা? রাঙামাটিতে তীব্র শৈত্যপ্রবাহ, অনেক শীত। এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু এত পরিমাণ ঠান্ডা, যার কারণে ঘর থেকে পর্যন্ত বের হচ্ছে না, এমন একটা পরিস্থিতি বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপাকে আছে যারা নিম্ন এবং মধ্য আয়ের মানুষ আছে, বিশেষ করে কৃষকরা। যেহেতু এখন শীত মৌসুম, আর মৌসুমী যে শীতের সবজি সেটা কিন্তু তারা কিন্তু চাষাবাদে কিন্তু ব্যস্ত থাকার কথা ঠিক এই সময়, কিন্তু এখন এত পরিমাণ শীত যার কারণে তারা কিন্তু মাঠে কাজ করতে পারছে না, এমনটা জানিয়েছে। আমি আছি এখন রাঙামাটির বাগাইছড়ি উপজেলা। এটি একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। দেখা যায় যে সারা দিন কোনো সূর্যের দেখা যায় না, এরকম তীব্র কুয়াশা থাকে। এই লঞ্চ ঘাট থেকে আমরা আজকে দেখতে পেয়েছি প্রায় যে লঞ্চ 7টার সময় ছাড়ার কথা সেটি ছাড়া হয়েছে প্রায় 9টার দিকে, যার কারণে কুয়াশার এত পরিমাণ কুয়াশা, যার কারণে কাপ্তাই হ্রদে যে লঞ্চ চলাচল, নৌকা চলাচল সেগুলি কিন্তু ব্যাহত হচ্ছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। একই সাথে যে এখানের পরিবেশ আছে সেই পরিবেশে এত পরিমাণ কুয়াশা, যার কারণে এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু বিশেষ করে খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু বের হতে পারছে না এবং তীব্র বিপাকে পড়েছে শীতের কারণে। একই সাথে কাজেও ব্যাহত হচ্ছে তাদের জীবন। মাঠেও কিন্তু আমরা দেখতে পাইনি কোনো কৃষককে, যেহেতু এত পরিমাণ ঠান্ডা। তবে ওদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই রাঙামাটির শুধু বাগাইছড়ি উপজেলা নয়, রাঙামাটির 6টি উপজেলা নদীপথে খুবই দুর্গম, যেখানে কোনো সাহায্য সহযোগিতা পর্যন্ত পৌঁছায় না, এমনটা অভিযোগ তাদের কাছে। যার কারণে এখানকার মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে, এমনটা দেখতে পেয়েছি। তো রাঙামাটির বাগাইছড়ি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।